ব্ল্যাকে টিকিট বিক্রি হয়ে যাইতেছে, কন্ট্রাক্টর সুপারভাইজার এরাই কিনা নিতেছে টিকিট, এরা রাস্তা থেকে ডাবল ট্রিপল দামে আর কি ভাড়া যাত্রী তুলতেছে। 400 450 ঠিক আছে, এখন 500 টাকা আর 50 টাকা বেশি, তাহলে ওটা বাড়তি মনে হইতেছে। বাস কাউন্টারে তো আপনি কাউন্টারে তো টিকিট বুকিং, এখানে তো টিকিট নাই, কিন্তু এখানে নাই বললে কিন্তু বাস কিন্তু ফাঁকাই যাইতেছে, রাস্তা থেকে হাজার হাজার মানুষ যাইতেছে ডাবল ট্রিপল ভাড়া দিয়ে। এক প্রকারে বলা যায় যে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়ে যাইতেছে, কন্ট্রাক্টর সুপারভাইজার এরাই কিনা নিতেছে টিকিট, এরা রাস্তা থেকে ডাবল ট্রিপল দামে আর কি ভাড়া যাত্রী তুলতেছে। এদেরই নিজস্ব তৈরি করা সিন্ডিকেট আর কি। বাংলাদেশ তো ভাই বেশি কিছু আর আশা করা যায় না। কাউন্টারে টিকিট নাই, রাস্তায় দেখেন হাজার হাজার মানুষ ওইখানে দাঁড়ায় আছে, তারা গাড়ি পাইতেছে না, টিকিটও পাইতেছে না, ওইখানে যাত্রী তুলতে পারতেছে না, এখানে টিকিট নাই কিন্তু ওই জায়গায় বাস দাঁড়ায় আছে, হাজার হাজার যাত্রী তুলতেছে। যেমন গতকালকের একটা ব্যাপার, আমি গাবতলী মোড়ে এখানে দাঁড়ায় আছি, তো একটা লোক আসছে আইসা বলতেছে ভাই আমি রংপুর যাবো, ভাড়া কত? বলতেছে 1500 টাকা। তো বলতেছে ভাই সরকার তো একটা ভাড়া নির্ধারণ করে দিছে, তো কন্ট্রাক্টর বলতেছে যে ভাই সরকারের গাড়িতেই যান, আমাদের প্রয়োজন নাই। তাদের বিষয়টা হচ্ছে এরকম, সরকার যা ঠিক করে দিছে, সরকার তো আর কতটা তদারকি করতে পারতেছে, তাদের একজনের পক্ষে তো আর এত তদারকি করা সম্ভব না আমরা যদি নিজেরা সচেতন না হই। এরা নিজেরাই টিকিট কাইটা রাখে, অনলাইনে টিকিট বুকিং দিয়ে রাখে, যেমন 5টা সিট বুকিং দিলেও এক একজনের অনেকগুলো, রাস্তা থেকে এই জায়গায় 700 টাকায় ভাড়া তুলতেছে, কাউন্টার থেকে রাস্তা থেকে 1500 করে তুলে নিতেছে। আমি যদি একটা 5টা টিকিট একাই বুকিং দিয়ে নেই, আমি একজন সুপারভাইজার, এই 5টা টিকিট আমি রাস্তা থেকে তুললে আমি ডাবল ভাড়া হইতেছি। তো মানুষ তো যাবেই, বাড়িতে তো যাওয়াই লাগবে, ডাবল আর ট্রিপল ভাড়া তো সমস্যা না, কষ্ট হইলেও তাদের যাওয়া লাগবে। তা আমরা তো স্টুডেন্ট, তো আমরা তো চাকরি করি না, আমাদের আপনার বোনাস দেবে কে? হ্যাঁ অবশ্যই বাড়তি, কারণ আপনার ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 400 450 ঠিক আছে, এখন 500 টাকা আর 50 টাকা বেশি, তাহলে ওটা বাড়তি মনে হইতেছে। হালুয়াঘাটে যাবো, ময়মনসিংহে হালুয়াঘাট, 4 জন। হ্যাঁ অবশ্যই 200, আমরা সিট লাগবে 4টা, এখন 100 টাকা করে বেশি হলে তো 400 টাকা বেশি 4 সিটে। শ্যামলী বাংলা বুঝছেন, এখন তো আমাদের 450 যেটা সরকারি চার্টে আছে ওটা তো থাকেন, সমস্যা নাই। না না, ওনারা বকশিস চাইছে, বলতেছে সরকারি চার্টে বলে 450 টাকা আছে, এখন আরও 50 টাকা বাড়তি দিতে বলবো ওনাদের বকশিস। তো আমি বললাম চার্ট দেখান, ওনারা চার্ট বলতেছে গাড়িতে আছে, চার্ট না দেখা কী হবে? না বলতেছে গাড়িতে চার্ট আছে, তাহলে চার্ট দেখালে আমি 500 টাকা দিতে বাধ্য, যদি সরকারের যদি এটা অনুমোদন করে থাকে। তো সবাই যেভাবে যাবো আমি তো সেভাবে যাব। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তো এটা অবশ্যই ভোগান্তি, কারণ আমি তো চাকরিজীবী না যে আমাকে একজন বোনাস দিবে। তো আমি পড়াশোনা যেহেতু করি, তো আমার তো ফ্যামিলি থেকে ব্যাকআপ দেওয়ার জন্য অনেক ঘাটতি প্রভাবিত হইতেছে। তো এখন বাড়িতে যেতেছি দিকে আবার এই জায়গায় বাড়তি ভাড়া গুনতে হইতেছে। আপনার সেনজিদা আসলাম, ওই জায়গাও আপনার ভাড়া বাড়তি, তো সব জায়গায় এখন বাড়তি। আর ঈদকে সামনে রেখে প্রতি বছরই এটা হয়। ভাড়া কেমন পড়ছে? জি ভাড়া কেমন পড়ছে? ভাড়া এখনো কাউন্টারে যাই নাই, কত টাকার টিকিট? ঈদের আনন্দতে যাচ্ছেন, কি মনে হচ্ছে? কার সাথে ঈদ কাটাবেন? আলহামদুলিল্লাহ, কি প্ল্যান আছে ঈদের? আলহামদুলিল্লাহ দেশে ফ্যামিলির সাথে ঈদ কাটানোর নিয়ত আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ঈদের দিন কি করবেন? ঈদের দিন নামাজ পড়ার পরে বন্ধু বান্ধব নিয়ে ঘুরমু, জায়গায় জায়গায় বেড়াইতে যাবো, ঘুরতে যাবো, এই উদ্দেশ্যে গ্রামে যাওয়া।